আমার মাওলা কি সুন্দর শিক্ষা দেয়। নামাজের শুরুতে, আজানের শুরুতে কি বলেন? আবারও আবারও আবারও, চারবার। দেখছেন, চারবার। নামাজে দাঁড়াও কি বলো? রুকুতে যাও কি বলো? সেজদায় যাও, সেজদার থেকে ওঠো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বারবার বার আল্লাহু আকবার কেন বলা হচ্ছে? তোমার কলবের মধ্যে বসে দাও আমার মাওলা বড় আর সব কিছু ছোট। বড় কে? আলা কুল্লি শাই, আলা কুল্লি শাই। সব দিক থেকে আমার মাওলা বড়। হেদায়েত দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, গুমরাহ করার দিক থেকে আমার মাওলায় বড়, কবরে নাজাত দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, কবরে আযাব দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, আমার মাওলা ঈমান দেওয়ার দিক থেকে বড়, আমার মাওলায় বেঈমান করার দিক থেকে আমার মাওলায় বড়, রিজিক দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, কাউকে দরিদ্র করার দিক থেকে আমার মাওলায় বড়, আইন দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, সব দিক থেকে আমার মাওলায়। আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার স্কুলের ছাত্র বাবারা, এ আমার পর্দালা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি পর্দা করিয়া মাওলাকে রাজি খুশি করিয়া, যদি দাড়ি টুপি রাখিয়া সুন্নাত অনুযায়ী চলিয়া হালাল হারাম তমিজ করিয়া যদি মাওলার কবরে যাইতে পারো, যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কবরে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? অমনি ফেরেশতা থেকে ডাক দেয়, ফেরেশতা সাবধানে কথা বলো। টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি ধরিয়া কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। দাড়ি রাখে ইউনিভার্সিটির মধ্যে গেছি, সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে আমি পোস্ট লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি, কত মানুষ জামা ধরিয়া কত টিটকারি করছে, কিন্তু সুন্নাতের মোহাব্বত পড়িয়া, সুন্নাতের পাগল হইয়া লম্বা জামা গা থেকে নামাই নাই। ওর কথা শুনিয়া, ওনার কথা শুনিয়া স্ত্রী, ছেলে, দোকান, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি, টাকা পয়সার কোনো মোহাব্বত অন্তরের মধ্যে জমা করি নাই। ওনার প্রেমে পড়িয়া আমার জীবনের মোহাব্বত আমি করি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলার ডাক দেওয়া সাদাকা আব্দি, আমার বান্দা সত্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شهيد الشريف حبيبنا জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায়
যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। ন্যাকের কাজে কথা বলেন, সবাই কথা বলেন। ন্যাকের কাজে কি হয় ভাই? সংসদ ডিসি সাহেব নামাজ পড়ে, এসপি সাহেব নামাজ পড়ে, জজ সাহেব নামাজ পড়ে। নামাজ পড়া ন্যাকের কাজ না গুনার কাজ? তার ডিসি সাহেবের নামাজ পড়ায় আশ্চর্য হয়েছি, নামাজ ছাড়ায় স্বাভাবিক। সে তো ডিসি, নামাজ পড়বে কেন? সে তো জজ, সে নামাজ পড়বে কেন? সে তো এসপি, সে নামাজ পড়বে কেন? দেখছো ছেলেটা কলেজে পড়ে দাড়ি রাখছে। মুসলমানের বাচ্চা দাড়ির মধ্যে পোস্ট মারলে আশ্চর্য হই না, দাড়ি রাখলে আশ্চর্য হই। আরে ভাই কথা বলেন না কেন? ঠিক বা না ঠিক বলেন, কথা বলেন। কি কথা ঠিক না? জবান খোলেন, জবান খুললে কলব খুলবে, আর যদি জবান বন্ধ থাকে কলব বন্ধ হয়ে যাবে। দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পড়ছে, মেয়েটা কলেজে পড়ে, মুসলমানের মেয়ে উলঙ্গ হইয়া রাস্তায় বের হইলে আশ্চর্য হই না বরং বোরখা পড়লে আশ্চর্য হই। নেকের কাজে আশ্চর্য হই, গুনার কাজে স্বাভাবিক। অথচ মুসলমানের বাচ্চা ডিসি নামাজ ছাড়লো কিভাবে? সে তো মুসলমান দাবি করে। মুসলমানের বাচ্চা জজ নামাজ তরক করলো কিভাবে? সম্ভব কিভাবে? কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ফরমান? আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমানরা আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, রুকু দেয়, বেঈমানরা রুকু দেয় না। মুমিন তার 4 আঙ্গুল কপাল মাওলার কুদরতি পায়ের মধ্যে ঠেকাইয়া সিজদা করে, বেঈমানরা সিজদা করে না। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমান নামাজ পড়ে না। তো বেঈমান নামাজ পড়ে, মুমিন তো নামাজ পড়ে, তার দাবি করে মুমিন, সে নামাজ তরক করে কিভাবে আমাকে বলেন? সম্ভব কিভাবে? আমি তো বুঝতেই পারি না, আমি চিন্তাই করতে পারি না, এইটা আমি বুঝাতেই পারি না একজন মুমিন কিভাবে নামাজ তরক করে, আমার বুঝে আসে না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন? মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকর এক জাহান্নামের নাম, 7 জাহান্নামের এক জাহান্নামের নাম সাকর। সাকর নামীয় জাহান্নামীদের প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকর, তোদেরকে এই কঠিন সাকর নামীয় জাহান্নামে কে নিয়ে আসছে? এখানে কেন আসছো? আসে কেউ এখানে? এত কঠিন জায়গা কেন আসছো? কি করছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ, ফার্স্ট কারণ, 1 নাম্বার কারণ আল্লাহ পাক নিজেই বলেন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে, কথা বলেন না কেন? তা নামাজ না বলে কোথায় যায়? আচ্ছা, যে জাহান্নামকে বিশ্বাস করে, যে জাহান্নামকে, তার জীবন যেতে পারে কিন্তু নামাজ কাজা করতে পারে না। জীবন যেতে পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। জীবন মুসলমানদের কাছে কোনো ব্যাপারই না। জীবন তো মুসলমানদের কাছে খেল তামাশার বস্তু, এ নিয়ে মুসলমান কোনো চিন্তাই করে না, কখনোই না। মুসলমানের খাস চিন্তা হলো জান্নাত এবং জাহান্নাম, তার টেনশনই জান্নাত জাহান্নাম। আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে মুক্তি পাবো, এইটাই মুসলমানদের, মুমিনের ফার্স্ট টার্গেট, একটাই চিন্তা।
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বাঁচা, আমার মরা, আমার খাওয়া, আমার না খাওয়া, আমার জিন্দা থাকা, আমার মরিয়া যাওয়া সব মাওলার জন্য। তা যেই ব্যক্তি জাহান্নামকে বিশ্বাস করে, আমাকে বলেন তো সে নামাজ কাজা করে কিভাবে? আমাকে বলেন। নিশ্চয়ই সে জাহান্নামকে বিশ্বাস করে না, সে জান্নাতকে বিশ্বাস করে না। জাহান্নাম জান্নাতকে বিশ্বাসই করে না, এর জন্যই নামাজ কাজা করে। কোন মোমেন জীবন গেলেও নামাজ কাজা করতে পারে না। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 35, দাদাজান রহমতুল্লাহ আলাই প্রশ্ন করছেন, সৈয়দ তোমার কি নামাজ কাজা হয়েছে? আব্বাজান রহমতুল্লাহ জবাব দিয়েছিলেন, আল্লাহর ফজল আমার বয়স এখন 35, কিন্তু আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। আর তোমার আমার অবস্থা কি? তোমার আমার অবস্থা কি বলো তো? রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, যিনি কুতুবুল আলম, ফকিহুন নফস, মুহাদ্দিস, হাফিজুল হাদিস, এই রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি সারপুরুষ ছিলেন দেওবন্দের। একবার দেওবন্দের এক অনুষ্ঠানে আসছে, ভিড়াভিড়ির কারণে তাকবীরুল্লাহ ছুটিয়া গেছে। আফসোস করে বলছিলেন, আজকে 18 বছর পরে, কত বছর পর? 18 বছর পরে নামাজের তাকবীরুল্লাহ ছুটছে। আর তোমার আমার অবস্থা কি? নামাজই পড়ি না, দাবি করি মুসলমান। বর্তমান জামানার মুসলমানদের তামসা চক্কর দেখলে শয়তানও লজ্জায় মাথা নত করে। যদি এই মুসলমান হয় তা আমার দোষটা কি? শয়তান চিন্তা করে আমি জীবনে একটা অন্যায় করছি। কয়টা অন্যায়? নাকি বেশি করছে? একটা অন্যায়। আল্লাহ পাক বলছে আদমকে সেজদা কর, সেজদা করে নেই, শুধু একটা অন্যায় করছে। নয়তো শয়তান তো আবেদ ছিল, সে তাকি ছিল, সে আরেফ ছিল, সে খাজেন ছিল, সে ওলি ছিল, সব কিছু গুণ শয়তানের মধ্যে ছিল, কিন্তু মাত্র একটা অন্যায়। আল্লাহ বলছে সেজদা কর, সেজদা করে নেই। এই একটা অন্যায় করার কারণে যদি শয়তান তার জিন্দেগির সমস্ত ইবাদত সব ভুলুণ্ঠিত হতে পারে, আর তুমি আমি প্রতিদিন আল্লাহর কত হুকুম অমান্য করি বলো তো? টেনশন নাই, চিন্তা নাই, সব দুনিয়া দুনিয়া দুনিয়ার পাগল হয়ে গেছে। মনে হয় যেন মানুষের ভাব দ্বারা দেখলে জীবনেও মরবে না। ও মনে হয় আল্লাহর সাথে চুক্তি করিয়া ভালাইছে, এর কোনো মরণ নাই। ও আবে হায়াতের পানি পান করছে। কি কথা বলেন না কেন? মনে হয় মরণ নাই। এই অবস্থায় চলছি আমরা। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন, মুত্তাকিন, জাকিরিন, শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যেরকম লন্ডির মধ্যে জামা কাপড় যখন দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার। মাজলিসের মধ্যে যখন ঢুকছিলাম, আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামার থেকে 1000 গুনাহ ঝরে গেছে। এরপরে সবাই সুবহানাল্লাহ পড়তেছে, দেখছেন? একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আসমান জমিনের খালি জায়গা সব নেকে পূর্ণ হয়ে গেছে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, যে এই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সবাই পড়েন রে ভাই, পড়েন শুধু এতটুকু 100 বার সুবহানাল্লাহি
ওয়া বিহামদিহি 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, অথবা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার পড়বে। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই ব্যক্তির গুনাহ যদি এই সাগরের, বঙ্গোপসাগরের ফানা পরিমাণও হয়, আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেবে। কি সহজ না কঠিন? একবার সহজ আমল, কিন্তু করি না। যে স্কুলের ছেলেদের প্রশ্ন করে, কি রে ভাই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়ছো? বলে হুজুর আমি তো স্কুলে পড়ি। কি রে তুই আলহামদুলিল্লাহ পড়ছো? হুজুর আমি তো কলেজে পড়ি। তুই কি পড়ছো? আমি ইউনিভার্সিটির মধ্যে পড়ি। কি রে বাবা তুই দাঁড়িয়ে নেই কেন? বলে হুজুর আমি তো অক্সফোর্ডের ছাত্র। বলে ঘটনা কি, তোর টুপি নাই কেন? বলে আমি তো ক্যামব্রিজের ছাত্র। বলে কি রে মা তুই এই অবস্থা কেন? তোর পেট তো সবই বের হয়ে গেছে। বলে আমি তো ইংলিশ মিডিয়ামের ছাত্রী। কি রে বাবা তুই ছোট বয়সী এত সুন্দর টুপি পরছো, লম্বা জামা গায়ে দিছো। বলে হুজুর আমি কওমিয়া মাদ্রাসায় পড়ি। বলে কি রে বাবা তুই রিক্সা চালা, মাথায় একটা টুপি, আমার পাগড়িও বাঁধছো, লম্বাটা জামাও গায়ে দিছো, জিকির আজকার করতে আসো। বলে হুজুর আমি সরমনে মুড়ি দিস। কি বুঝলেন? প্রত্যেকের কাজ ভাগ করে ফেলাইস, ঠিক না? প্রত্যেকের কাজ, যে কলেজে পড়ি, স্কুলে পড়ি, ইউনিভার্সিটি পড়ি, তার টুপিওর দরকার নাই, দাড়িরও দরকার নাই, সুন্নাতের দরকার নাই, জিকিরের দরকার নাই, নামাজের দরকার নাই, পর্দার দরকার নেই। যে কওমিয়া মাদ্রাসা পড়ি তার জামা লাগবে, টুপি লাগবে, সুন্নাত লাগবে। যে অমুক জায়গায় বিদআতের কাছে মুরিদ হয়েছি, তার নামাজ লাগবে না, রোজা লাগবে না, সুন্নাত লাগবে না, গাঁজা পান কর, সুদ খা, বিপর্দা জেনা যা মনে চায় কর, শুধু বাবার কাছে গিয়ে মাথা নত কর, তুই মুক্তি পেয়ে যাবি। তার মানে প্রত্যেকের ধারণা যে আমার বিচার এই ধরনের হবে, অমুকের বিচার এই ধরনের হবে, তার প্রশ্ন এইভাবে হবে, তার প্রশ্ন এইভাবে হবে। যদি একই প্রশ্ন হয়, জবাব একই হয়, তাহলে একজনে পড়াশোনা করে তুমি করো না কেন? ঘটনা কি? যদি তোমাকে প্রশ্ন পড়তে জবাব দিতে হয়, তাহলে একজনে পড়তে 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 রাত্র শেষ, শুকায় গেছে, খানা খাওয়ার সময় নাই, গোড়ার সময় নাই, আর তুমি একই প্রশ্নের জবাব দিবা। তোমার পড়া নাই, শোনা নাই, কিচ্ছু নাই, শুধু ঘোরাফেরা করো। যে পড়াশোনা করছে সেও পাস করবে, আর যে পড়াশোনা করে না সেও পাস করবে না। যে পানি পান করছে তারও তৃষ্ণা মিটবে, যে পানি পান করে না তারও তৃষ্ণা মিটবে না। যে খানা খাইছে তারও ক্ষুধা নিবারণ হবে, যে খানা খায় না সেও তারও ক্ষুধা নিবারণ হবে। যে বিবাহ শাদী করছে তারও বাচ্চা কাচ্চা হবে, যে বিবাহ শাদী করে না তারও বাচ্চা কাচ্চা হবে। যে ব্যবসা করে সে ধনী হবে, আর যে ব্যবসা করে না সেও ধনী হবে। যে কষ্ট করে সাগরের মধ্যে উত্তাল তরঙ্গের মধ্যে মাছ ধরার জন্য গেছে, তারও গোলা ভরা মাছ পাবে, আর যে এখানে বসে আরাম করতেছে তার কাছেও মাছ আসবে না। যে ইবাদত করবে সেও জান্নাতে যাবে, আর যে ইবাদত করবে না সেও জান্নাতে যাবে। ফাইজলামের জায়গা বল না। তোমাকে ফাইজলামে কে শিক্ষা দিছে? কে শিক্ষা দিছে? কে তোমাকে? ভাগ করলা কেন? তোমার আল্লাহ আমার আল্লাহ এক না ভিন্ন? তোমার কোরআন আমার কোরআন এক না ভিন্ন? তোমার নবী আমার নবী, তোমার কেবলা আমার কেবলা, তোমার কিয়ামত আমার কিয়ামত, তোমার মিজান আমার মিজান, তোমার পুলসিরাত আমার পুলসিরাত, সবই যদি এক হয় তা আমলের মধ্যে পার্থক্য কেন? সবই যদি একই হয় তা আমলের মধ্যে পার্থক্য কেন? কারণটা কি? কওমিয়ার ছেলেদেরকে যেই প্রশ্ন করা হবে কবরে, কলেজের ছেলেদেরকে জোরে বলেন, যারা নামাজ রোজা করে না আর যারা নামাজ রোজা করে তাদের কাছে প্রশ্ন এক না ভিন্ন? প্রশ্ন কি? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা? একই প্রশ্ন, প্রশ্ন এক, কোরআন এক, কেবলা এক, কিয়ামত এক, মিজান এক, পুলসিরাত এক। তা তোমার আমার আমলের মধ্যে এত পার্থক্য হওয়ার কারণটা কি? আমাকে সেই প্রশ্নের জবাব দাও। এই পার্থক্য কি করছে? হুজুর তুমি চরমোনাই, আমি অমুকের, আমি অমুক দলের, আমার একটু লাগে না, অমুক লাগে না, তমুক লাগে না। ঘটনাটা কি? আসলে সব পার্থক্য সৃষ্টি করছে শয়তান। জরবান কে সৃষ্টি করছে? সব শয়তান।
অন্য কেউ না। শোনো, পরীক্ষার রেজাল্টের আগে সব ছাত্র একই সাথে ক্লাস করছি, একই সাথে মাঠে খেলছি, একই সাথে চলাফেরা করছি। রেজাল্টের পর গ্রুপ দুইটা। কয়টা? একদল পাস আর একদল ফেল। আজকে একই মাঠে বয়ান শুনতেছি, একই ঘরে বসবাস করতেছি, একই বাজারে বাজার করতেছি, একই সাথে চলাফেরা করতেছি, কিন্তু মৃত্যুর পরে গ্রুপ দুইটা। কয়টা গ্রুপ? আমার বক্তব্য না, আল্লাহ নিজে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল আর একদল। যদি বলেন হুজুর আমি তো কোরআন বিশ্বাস করি না, এই বয়ান তো আপনার জন্য না, এই নসিহত তো আপনার জন্য না, এই নসিহত তো ওই ব্যক্তির জন্য যে কোরআনকে বিশ্বাস করে। এই নসিহত হিন্দুর জন্য না, খ্রিস্টানদের জন্য না, ইহুদের জন্য না, বৌদ্ধের জন্য না, কোন নাস্তিকদের জন্য এই বয়ান না। এই বয়ান তো ওই ব্যক্তির জন্য যে কোরআনকে বিশ্বাস করে, তার জন্য বয়ান। আর যে কোরআনকে বিশ্বাস করে না, তার জন্য আমার কোনো বয়ান নাই। আল্লাহ পাক বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল কি ভাই? আর একদল সব শেষ। ধনী নাই, গরিব নাই, শিক্ষিত নাই, মূর্খ নাই, প্রেসিডেন্ট নাই, প্রজা নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জাসদ নাই, বাসদ নাই, চরমনাই নাই, চরমনের মোহাব্বত করনেওয়ালা নাই, তার খেলাফ করনেওয়ালা নাই, সব শেষ। গুরু দুইটা, একদল জান্নাতি আর একদল, আর সব শেষ। সব ইস্তাফতা নাফসাক ইস্তাফতা কলবাক। তুমি তোমার কাছে প্রশ্ন করো, আমি আমার কাছে প্রশ্ন করি। মন, গ্রুপ তো দুইটা, আমি কোন দলের, আমি কোন গ্রুপের। জান্নাতি মানুষের চরিত্র কি হবে আর জাহান্নামীদের চরিত্র কি হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা হাদিসের মধ্যে কত সুন্দর বয়ান করছেন। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। জেলখানা কাকে বলা হয় ভাই? যার মধ্যে তিনটা গুণ আছে। কয়টা গুণ? কয়টা গুণ? যেখানে মানুষ যেতে চায় না, যদি যায় থাকতে চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। জেলখানে কেউ যেতে চায়? যদি যায়, জায়গা জমি সব বিক্রি কর, আমাকে বের কর। থাকতে চায় না, ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না, চলা যায় না। ঘুমাইতে মনে চায়, জেলারের আইন নেই। বিরিয়ানি খাইতে মনে চায়, জেলারের আইন নেই। স্ত্রীর সাথে কথা বলতে মনে চায়, জেলারের। ছোট বাচ্চাটা দেখতে মনে চায়, জেলারের আইন নেই। ইচ্ছা অনুযায়ী চলা যায় না, তার নাম জেলখানা। জান্নাত তার উল্টা, যেখানে মানুষ যেতে চায়, একবার ঢুকলে আর বের হইতে চায় না। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। মনে যা চায় তাই করো। এর নাম কি? এবার বলেন তো, দুনিয়া মুমিনদের জন্য, বেঈমানদের জন্য। তার মানে কি দাঁড়ালো? ও যুবক শোনো, টুপি মাথায় দিয়ে হাঁটলে একটু টিটকারি ফাজলামি করবে, করতে চায়, মনেও চায় না টুপি খুলতে। কিন্তু তুমি জেলখানার মধ্যে আসো, জেলারের আইন নেই, খুলতে পারবা না। লম্বা চুল রাখিয়ে একটু আলটামোটান সাজদে, মনে চায় না তা না, চায়, কিন্তু আইন নেই, পারবা না। দাড়ি কাটিয়া 70 বছরের বুড়া, 40 বছরের যুবক সাজতে চায় না তা না, মন চায় না তা না, মন চায়, কিন্তু জোরে বলেন কি নাই? আইন নেই। সুন্দরী মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় না তা না, নাকি চায় না? আসলে আমরা অনেকেই বুঝি না। শোনেন, আমাদের মন আর ফাসেকদের মন সব কিন্তু এক, অরিজিন এক, মেটাল এক। যেহেতু তাদেরকে আল্লাহ পাক যা দিয়া সৃষ্টি করছেন, সমস্ত মানুষদেরকে একই মেটাল দিয়া সৃষ্টি করছেন।
কাজে প্রত্যেকের মন মেজাজ চাহিদা সম্পূর্ণ এক, ভিন্নতা নাই। আমাদেরও মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় না তা না, মনে কিন্তু কি নাই, আইন নেই। চায় না তা না, আইন নেই। বিরিয়ানি খাইতে মনে চায় না তা না, কিন্তু কি নাই। আচ্ছা বলেন তো, রোজা রাখছেন চৈত্র মাসের দিন, প্রচন্ড গরম, পানির তৃষ্ণায় কলিজা শুকায় গেছে, পানির মধ্যে ডুব দিছেন, চারিদিকে পানি, মুখের মধ্যেও পানি, কি পানি পান করতে মনে চায় কি চায় না? করলেন না কেন? চায় না তা না, পানি আমার পান করতে মনে চায় না তা না, চায়, আইন নাই, এর জন্য পান করি নাই। প্রচন্ড শীত, গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই, এই মুহূর্তে নামাজ পড়া, ল্যাপের মধ্য থেকে উঠিয়া অনেক কষ্ট, মন চায় না, কিন্তু কেন যাইতেছেন? শুইয়া থাকার আইন নেই, আইন নাই তো। পাশের দোকানদার 2 নম্বর মাল 1 নম্বর বলিয়া রাতারাতি ধনী হয়ে গেছে, অথচ তুমি 1 নম্বর মাল বলিয়া বাজারও চলে না। মন চায় না তা না, কিন্তু কি নাই, পিয়ন বেচারা, দেখছেন না পত্রিকায়, পিয়ন বেচারা সুদ ঘুষ খাইয়া বিশাল বিশাল বিল্ডিং, আর তুমি সেই অফিসার, সেই অফিসের বস, তুমি অফিসার, তুমি হালাল রুজি কামাই করতে গিয়া সংসার ঠিক মতো চলে, আর পিয়ন গাড়ি বাড়ি করছে। মন চায় কি চায় না? 2 নম্বর, অর্থ কামাই করতে মন চায় না তা না, চায়, কিন্তু কি নাই। এই যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, আমাদের কি যোগ্যতা একেবারে নাই? যোগ্যতা নাই, কথা বলেন না কেন? কথা বলার যোগ্যতা নাই, মেধা নাই, জ্ঞান নাই, সবই আছে। এমপি হওয়ার শখও, মিনিস্টার হইতে মনে চায় না তা না, কিন্তু ও ইসলামকে বাদ দিয়া মন্ত্রী মিনিস্টার হওয়ার আইন নাই। মন চায় না তা না, আইন নেই, এর জন্য পারছি না। মদ পান করে, সুদ খায়, ঘুষ খায়, গাঁজা খায়, সবই মনে চায়, কিন্তু মোমেনদের আইন নাই, বিধায় পারি না। তুমি ভাবিও না যে আমাদের মনই নাই। আমার কেন, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল্লা আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমি আমার নফসে আম্মারাকে বিশ্বাস করি না, ও সবসময় আমাকে গুনার কাজেই আদেশ করে। আর এই নফসে আম্মারার আদেশ থেকে কেউ বাঁচতে পারে না ইল্লা মা রাহিমা রাব্বি, আই মান রাহিমা রাব্বি, যাকে আল্লাহ পাক রহম না করে। এটা নবী ইউসুফের কথা, তুমি আমি কি মিয়া? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার নফস আমাকে সবসময় গুনার কাজ উৎসাহিত করে, আদেশ করে, এবং নফসে আম্মারের ধোঁকা থেকে কেউ বাঁচতে পারে না ইল্লা মা রাহিমা রাব্বি, আই মান রাহিমা রাব্বি। আল্লাহ পাক কি বলেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দাড়ি কাটতে মনে চাইছে কিন্তু কাটে নাই। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল, দাড়ি কাটতে কিন্তু নিষেধ করছে, আমি কাটবো না। সুদ খাইছে মনে চায় নাই তা না, কিন্তু নফসের বিরোধিতা করছে। কেন? আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, থাকতে না। আমরা অনেকে কিন্তু বুঝি যে হুজুরদেরকে আল্লাহ পাক ভিন্ন এক মাটি দিয়া সৃষ্টি করছে, ওনাদের মন ভিন্ন, সব ভিন্ন, তা না। সব এক না ভিন্ন? জোরে বলেন। কিন্তু একজনের নামাজ পড়ে, একজনের নামাজ পড়ে না, কেন? ওই আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। একজনের রোজা রাখে, একজনের রোজা রাখে না, কেন? আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় কর। কাকে? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এবং প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত সেই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার জন্য দুনিয়ার থেকে অগ্রিম কি প্রেরণ করলো, কত নামাজ প্রেরণ করলো, কত রোজা, কত যাকাত, কত সদকা, কত জিকির, কত তেলাওয়াত, কত সুন্নতের নেক অগ্রিম প্রেরণ করলো, কত গুনাহ থেকে তওবা করলো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সব জানে আমার মাওলা। তুই রাত্র অন্ধকারে কোন জায়গায় কি করছো, জঙ্গলের মধ্যে, বাগানের মধ্যে কি করছো, রুমের মধ্যে কি করছো, গোপনে কি করছো, প্রকাশ্যে কি করছো, দুনিয়ার কেউ না জানলে কে জানে? তুই নিজে ভুলিয়া গেল, আমার মাওলায় ভুলে নাই। ভুলিয়া গেছো কিন্তু আমার মাওলায় ভুলে নাই। এ আমার ছাত্র বাবারা, যুবক বাবার, ইউনিভার্সিটির বাবারা, যারা মনে করে আমি কলেজে পড়ি এই কথা মনে করিও না, বরং মনে করে আমি কবরের যাত্রী। তুমি ভাবিও না আমি ইউনিভার্সিটির ছাত্র, বরং তুমি মনে করো আমি কবরের আসামি, এই ভাবো। তুমি ভাবিও না আমি আওয়ামী লীগ করে, বিএনপি করি, জাতীয় পার্টি করি, আমার নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, পর্দার দরকার নাই, আল্লাহর রসুলের হুকুম পালনের দরকার নাই, আমার নেতা যা বলবে তাই আমি মানবো। খবরদার, আল্লাহ নবীর সুপারিশ ছাড়া তোমার কোনো মুক্তি নাই, কোনো মুক্তি নেই। তুমি যত নেতা মানো না কেন, যত নেতা মানো, আমার নবীর সুপারিশ ছাড়া কোনো মুক্তি নেই, কোনো কাজ হবে না। যতই স্লোগান দাও, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। যতই বুলেট বোমা না ভয় করো, কিন্তু কবরের গুরজের বাড়িতে কোনো কমতি হবে না যদি সুন্নাত অনুযায়ী না চলো। সবাই বলে আমরা সবাই মুজিব সেনা, কেউ বলে জিয়ার সেনা, কেউ বলে এরশাদ সেনা, কিন্তু এই কপাল পোড়া বলে না আমরা সবাই রসুল সেনা, ভয় করি না, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না। আসতে হবে না জোরে হবে? জোরে বলেন, আসতে হবে না জোরে হবে? দেন তোর স্লোগান, আমরা সবাই নবীর সেনা। এই স্লোগানে শয়তান পালায় না। শয়তান পালাইতে গেলে বাড়ির চোটে বোমার, স্লোগানের বাড়ির চোটে যদি শয়তানের কলিজা ফাইটে যায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। স্লোগান দেই তো 10 কিলো দূরে নেবেন, 10 কিলো দূরে। কয় কিলো হবে ইনশাআল্লাহ? 2 হাত তুলিয়া। হ্যাঁ, কয় কিলো দূরে যাবে ভাই? মুরব্বী জোরে দিয়েন ইনশাআল্লাহ। আমরা সবাই নবীর সেনা। 5 কিলো গেছে মাত্র, অনেক বাকি এখন। জোরে দিতে, আমরা সবাই নবীর সেনা। 8 কিলো। এবার ইনশাআল্লাহ 10 কি চলে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই রসুল সেনা। কি শয়তান বেজান না খুশি? কি রে বাবা, শয়তান বেজান না খুশি? এই স্লোগান শয়তান শুনতে পারে না, এই স্লোগান শয়তান এইটা শুনতেই পারে না। রসুল সেনা, নবীর সেনা, এই স্লোগান শয়তান শুনতে। এই স্লোগান কলবের মধ্যে বসাইও, আল্লাহু আকবার ধ্বনি মাঝে মাঝে দিও, শয়তান পলায় যাবে। আমার মাওলা কি সুন্দর শিক্ষা দেয়। নামাজের শুরুতে, আজানের শুরুতে কি বলেন? আবারও, 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 4 বার। দেখছেন, 4 বার। নামাজে দাঁড়াও কি বলো?
রুকুতে যাও কি বলো? সেজদায় যাও, সেজদার থেকে ওঠো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বারবার আল্লাহু আকবার কেন বলা হচ্ছে? তোমার কলবের মধ্যে বসে আদা আমার মাওলা বড় আর সব কিছু ছোট। বড় কে? আলা কুল্লি শাই, আলা কুল্লি শাই, সব দিক থেকে আমার মাওলায় বড়। হেদায়েত দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, গুমরাহ করার দিক থেকে আমার মাওলায় বড়, কবরে নাজাত দেওয়ার দিকে আমার মাওলায় বড়, কবরে আযাব দেওয়ার দিকে আমার মাওলায় বড়, আমার মাওলা ঈমান দেওয়ার দিক থেকে বড়, আমার মাওলায় বেঈমান করার দিক থেকে আমার মাওলায় বড়, রেজেক দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, কাউকে দরিদ্র করার দিক থেকে আমার মাওলায় বড়, আইন দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, সব দিক থেকে আমার মাওলায়। আল্লাহু আকবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার স্কুলের ছাত্র বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি পর্দা করিয়া মাওলাকে রাজি খুশি করিয়া, যদি দাড়ি টুপি রাখিয়া সুন্নাত অনুযায়ী চলিয়া হালাল হারাম তমিজ করিয়া যদি মাওলার কবরে যাইতে পারো, যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কবরে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? অমনি ফেরেশতা থেকে ডাক দেয়, ফেরেশতা সাবধানে কথা বলো। টুপি মাথায় দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি ধরিয়া কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকে টুপি নামাই নাই। দাড়ি রাখে ইউনিভার্সিটির মধ্যে গেছি, সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু সুন্নাতের প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে আমি পোষ লাগাই নাই। লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হয়েছি, কত মানুষ জামা ধরিয়া কত টিটকারি করছে, কিন্তু সুন্নাতের মোহাব্বতে পড়িয়া সুন্নাতের পাগল হইয়া লম্বা জামা গা থেকে নামাই নাই। ওর কথা শুনিয়া, ওনার কথা শুনিয়া স্ত্রী, ছেলে, দোকান, ব্যবসা বাণিজ্য, জায়গা জমি, টাকা পয়সার কোনো মহাব্বত অন্তরের মধ্যে জমা করি নাই। ওনার প্রেমে পড়িয়া আমার জীবনের মহাব্বত আমি করি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলার ডাক দিয়ে সাদাকা আব্দি, আমার বান্দা